আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল রাত্রে আমাদের প্রথম কায়দা এবং দ্বিতীয় কায়দা লা সাওয়াবা ইল্লা বিনিয়্যাতি আল উমুরু বিমাকাসিদিহা, এই দুই কায়দার মধ্যে নিয়তের উপরই নির্ভর করে সওয়াব পাওয়ার জন্য এবং কাজটা বৈধ অবৈধ হওয়ার উপর। এই জন্য আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই নিয়তের উপর 10টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে থেকে তৃতীয় নাম্বার বিষয় ছিল যে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা এবং না করা সম্পর্কে, কোন জায়গায় নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে আর কোন জায়গায় নির্দিষ্ট করার কি নাই, প্রয়োজন নাই। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এই আলোচনার আহ, তৃতীয় অধ্যায় আলোচনা এটা শুরু করেছেন। আমরা আলোচনা, এই ভূমিকা স্বরূপ আলোচনা করেছিলাম, এই আলোচনা বোঝার জন্য যে ফিকি পরিভাষা, জরফ, মেয়ার, মুশকিল বুঝতে হবে। আমরা গতকাল জরফ কারে কয়, মেয়ার কারে কয়, মুশকিল কারে কয়, জরফের উদাহরণ কি, হ্যাঁ, মেয়ার উদাহরণ কি এবং মুশকিলের উদাহরণ কি, এই নিয়ে আমরা কি করছি, আলোচনা করেছি। তে আজকে একটু আলোচনা এটার বাকি ছিল, সে বাকি অংশটা নিয়ে এখন কি করব, আলোচনা করব। বাকি অংশর মানে তৃতীয় হইল মুশকিল। তৃতীয় উদাহরণ কি ছিল, তৃতীয় যে বিষয়, ওয়াইন কানা ওয়াক্তুহা মুশকিলান, যদি তার অক্তটা যদি কে থাকে, সে আবাদতের সময়টা যদি মুশকিল হয়ে থাকে, কা ওয়াক্তিল হাজ, কি বলছে, যেমন হজের সময়। হজের সময়টা এটা এক দিক দিয়ে মিয়ারের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। ইশবিহুল মিয়ার বিএতিবারি আন্নাহু লা ইয়াসিহু ফিস সানাতি ইল্লা হাজ্জান ওয়াহিদান, যে হজের যে সময়টা আছে একদিক দিয়ে এটা মেয়ারের সাথে কি রাখে, সাদৃশ্য। মেয়ার বলছিলাম পূর্ণ সময়টাকে সে কি করে ফেলবে, এবাদতের জন্য বেষ্টন করে ফেলবে, যে রমজানের রোজা মুকিম এবং সুস্থ ব্যক্তির জন্য, ঠিক না। রমজানের পুরা দিনটা কি করে ফেলবে, এই সময় সে আর অন্য কোনো রোজা রাখতে পারবে না। কয় হজের সময়টাও একদিক দিয়া এটা মেয়ারের সাথে সাদৃশ্য রাখে। এই হিসাবে যে মেয়ারের সাথে সাদৃশ্য রাখে, আন্নাহু লা ইয়াসিহু ফি সানাতি ইল্লা হাজ্জাতান ওয়াহিদা, যে বৎসরে এসে একবারই হজ করতে পারবে। কয়বার, একবার, একবারই। এই হিসাবে এটা মেয়ারের সাথে সাদৃশ্য রাখে। রমজানের রোজা মুকিম সুস্থ ব্যক্তির জন্য যেমন ওই রমজানের রোজাই রাখতে হবে, তদ্রুপভাবে হজের সময়ের মধ্যে 5 দিনের মধ্যে সে একবারই সে কি করতে পারবে, হজই করতে পারবে। এখানে আর নফল হজ করার তার কোনো কি নাই, সুযোগ নাই। এই হিসাবে এটা মেয়ারের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। ও জরফা, আবার জরফের সাথে কি রাখে, কিভাবে, বিএতিবারি আন্না ফাআলাহু লা তুশতাগালু ওয়াক্তুহু, এই হিসাবে যে তার কার্যক্রমগুলো, হজের যে কার্যক্রমগুলো,
এরা পুরা তার সময়টাকে সে কি করে না না বেষ্টন করে নেয় না। এই হিসাবে জরফের সাথে কি রাখে, সম্পর্ক রাখে। কারণ জরফের উদাহরণ দিয়েছিলাম আমরা গতকাল, যেমন জোহরের সময়, জোহরের সময় জোহরের নামাজও পড়া যায়, অন্য নামাজও কি পড়া যায়। এর জন্য কি করতে হবে, এখানে তুমি কোন নামাজ পড়তেছো এটা নির্দিষ্ট করা কি জরুরি, এই জায়গায় নির্দিষ্ট করা জরুরি। মেয়ারের সময় নির্দিষ্ট করা কোনো কি নাই, জরুরি জরুরি নয়। কিন্তু মুশকিলের ক্ষেত্রে এক একেবারে নির্দিষ্ট করা জরুরি, আর এক একেবারে কি নির্দিষ্ট করা কি নয়, জরুরি নয়, সেই কথাই বলতেছে। এটা কি লিখছে? হ্যাঁ, ফানা বা একটা আবার এটা মূল কিতাবে মানে ঝামেলা করছে বন্ধু, দাগাদাগি করছে কোন ছাত্রের জন্য। ব্যাপারটা কি হবে দেখেন তো, কি লেখছে আপনাদের কিতাবে। আরে এই কিছু কইতে পারে না। ফাইসাবু বিমুতলাকিন নিয়তি, ফাইসাবু লেখছে, ফাইসাবু বিমুতলাকিন নিয়তি بمطلق নজরান النية. ইলাল মিয়ারিহা। কয় তার মেয়ারের দিকে লক্ষ্য করে, মেয়ার হওয়ার দৃষ্টিকোণ থেকে, সাধারণ যে কোনো মেয়ারের দৃষ্টিকোণ থেকে, এটা এই মেয়ার দৃষ্টিকোণ থেকে সাধারণ সে যে কোনো হজের নিয়ত দ্বারাই কি হয়ে যাবে গা, হজ কি হয়ে যাবে বলতেছে, ফাইসাবও সঠিক হয়ে যাবে বিমুতলাকিন নিয়াতি, মুতলাক নিয়তের মাধ্যমে, নজরান ইলাল মেয়ারিহা, কোন দিকে, মেয়ারের দিকে লক্ষ্য কইরা, যে সাধারণ যে কোনো হজের নিয়ত দ্বারাই বা সাধারণ নিয়ত দ্বারাই তার হজ কি হয়ে যাবে গা, আদায় হয়ে যাবে ওই বছর। সে যদি কি করে, যার উপর হজ ফরজ, সে যদি নফলেরও নিয়ত করে 5 দিনের মধ্যে, তাহলে কি হবে না, নফল আদায় হবে না। সে যদি তার যদি কাজা হজের যদি কোনো মান্যত করে থাকে হজের, তাহলে সেটাও কি হবে না, আদায় হবে না। তাহলে তার উপর যে ফরজ হজ সেটা কি হয়ে যাবে। কারণ কি, অক্তটা কি মিয়ারের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। ওয়াইন নামা নফআল আম্মা নামা নজরান ইলা জরফিয়াতি, এখন যদি সে নফলের নিয়ত করে, ওয়াকা আম্মা নামা নজরান ইলা জরফিয়াতি, তাহলে সে যেটা নিয়ত করবে সেটাই আদায় হবে। কোন দিকে লক্ষ্য করা, এই জরফ, জরফের দিকে লক্ষ্য করে। এই মিয়া, অক্তটা যদি তার জন্য জরফ হয়, ঠিক না, ওই আপাততের জন্য, তাহলে কি করেছে, এই জায়গায় নির্দিষ্ট করা জরুরি ছিল না, কথা কথা। কারণ ওই জায়গায় সে যা নিয়ত করবে সেটাই হবে। কারণ জোহরের সময় জোহর নামাজও পড়া যায়, আবার কি অন্য নামাজও পড়া যায়। এই জন্য জোহর নামাজ পড়তে গেলে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। অন্য নামাজ পড়লে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। তো ওই দিকে লক্ষ্য কইরা সে যদি এখন নফলের নিয়ত করে নির্দিষ্ট করে ফেলে, নফল নিয়ত কইরা সে কোন হজ আদায় করতেছে, ঠিক না, তাহলে সে জরফের দিকে নিয়ত করে আসে, যেই হজেরই নিয়ত করবে সেটাই কি হবে, আদায় হবে। নফল নিয়ত করলে নফল, ফরজের নিয়ত করলে কি ফরজ। কথা কি তোমাদের বুঝে আসছে? তাহলে الحمد لله. এই পর্যন্ত الحمد এবাদতের لله. ওয়াক্তের তৃতীয় প্রকার, এবাদতের ওয়াক্তের তৃতীয় প্রকার মুশকিলের হুকুম বর্ণনা করা হইল। কিসের, মুশকিলের হুকুম। ঘুমাইতেছে কারা কারা, এটা তো খারাপ। তাহলে নিয়তের বিষয়টির ওক্ত যদি মুশকিল হয়, যেমন আমরা আলোচনা করতেছিলাম, যেমন হজের ওক্ত, এটা মেয়ার এবং জরব দুটি সাথী, হ্যাঁ, সাথী দুটি দৃষ্টিকোণ থেকে সাদৃশ্য রাখে। এই কারণে সেটির ব্যাপারে দুই দৃষ্টিকোণ থেকে দুই ধরনের হুকুম দেওয়া হয়েছে, ঠিক না।
কয় ধরনের? মেয়ারের দিকে লক্ষ্য করে কোনো নিয়ত, নিয়ত নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা কোনো কি নাই, জরুরি নাই। জরফের মাধ্যমে লক্ষ্য করে কি নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা এটা কি জরুরি। এই কথাই বলতেছিলাম যে মেয়ারের সাথে একদিক থেকে সাদৃশ্য, যে বৎসরে একটি হজ ব্যতীত আর কোনো হজ করা সহি হয় না। জীবনীভাবে রোজার ক্ষেত্রে রমজানের মাস ফরজ রোজা ব্যতীত অন্য কোনো রোজা কি হয় না, সহি হয় না। এই দৃষ্টিকোণ থেকে মুতলাক হজের নিয়তেও হজ আদায় করা কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে। উদাহরণ, আহ উদাহরণ বা এভাবে, এ, উদাহরণ হলো এভাবে নিয়ত করলো যে আমি হজের নিয়ত করলাম। এই নির্দিষ্ট করছে, লোকে কি করছে, কইছে এই বছরের হজ, কইছে আমি হজের নিয়ত করলাম, যে সুনির্দিষ্ট করে আমি ফরজ হজ করছি এমন নিয়ত করা জরুরি নয়। শুধু আমি হজের নিয়ত করলাম, এতটুকু নিয়ত করলে কি হয়ে যাবে গা, যথেষ্ট হয়ে যাবে। কোন দিকে লক্ষ্য কইরা, মেয়ারের দিকে লক্ষ্য কইরা। আর জরফের সাথে একদিক থেকে সাদৃশ্য এইভাবে যে হজের কাজগুলো তার পূর্ণ সময়কে বেষ্টন করে নেয় না। বেষ্টন করে নেয়, এই সাথীরা, বেষ্টন করে নেয়। আর হজের কথা কইলে তো এগুলো তাসাউরের মতন তাসদিক হইছে। হুম, যেমন 8ই জিলহজে মিনার ময়দানে, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া কি সুন্নত মিনার ময়দানে যায়া। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কি পুরা সময়টাকে বেষ্টন করে নেয়? কথা কয় না। জি না। বেষ্টন করে নেয় না। তাহলে 8ই জিলহজে মিনার ময়দানে অবস্থান কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া কি সুন্নত। তাহলে এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি নফল হজের নিয়ত করে তাহলে তার নিয়তকৃত নফল হজ আদায় হয়ে যাবে। জীবনীভাবে নামাজের সময় ওই নামাজ না পড়ে অন্য নফল বা ওয়াজিব বা ফরজ নামাজ পড়লে তা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? হুম, আলহামদুলিল্লাহ। মুশকিলের মধ্যে নির্দিষ্ট করলো কি হয়ে যাবে গা, কথা কয় না, যেটা নির্দিষ্ট করে সেটা আদায় হয়ে যাবে। আবার যদি মুতলাক নিয়তের মাধ্যমে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কথা আশা করি বুঝে আসছে নাকি? জি। এখন একটা কথা বলতেছে, নামাজের মধ্যে তো নির্দিষ্ট করা কি জরুরি না? জি। এখন কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়বে, প্রথম ওয়াক্ত পড়ে না, একেবারে শেষ ওয়াক্ত চলে গেছে গা, এখন মাত্র বাকি আছে হাতে 5 মিনিট সময়। কয় মিনিট? ডিজিটাল সময়, 4 রাকাত নামাজ 5 মিনিটে পড়া যায়। হ্যাঁ, ডিজিটাল সময় কি কথা কি বোঝা আসতেছে? আগের জামানার লোকেরা 4 রাকাত নামাজ 5 মিনিটে পড়তে পারতো না, ঠিক আছে। এদের তো নামাই তো করতে করতে 2 মিনিট যাইছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এগুলো কইতে কইতে কি যাইতো। আর এখন মাশাআল্লাহ, আমাদের কোন কোন মাদ্রাসার ছাত্র বলে, কয় হুজুর 4 মিনিট নামাজে 4 টাকা, 4 মিনিট, 4 রাকাত নামাজে 4 মিনিট লাগে না, আর 3 মিনিটে কি করা যায়, বুঝো নাই? কেরাত পর্বত ওয়াসাম সদ হা হা দুরমিয়ানে সান্দে হা হা ওয়া উখবাহা, শেষ সূরা। সূরা কি হয়ে গেছে আব্দুল কাইয়ুম? শেষ হয়ে গেছে। ওয়াসাম সদ হা হা দুরমিয়ানে সান্দে হা হা ওয়া উখবাহা, কেরাত শেষ। আল্লাহ আকবার। কি আলমগীর ভাই, আমার সাথে কথা বলতেছেন, কথা কয় না। জি। আচ্ছা আচ্ছা, জি। এখন যেটা বলতেছিলাম, অক্ত যদি একেবারে সংকীর্ণ হয়ে যায়, যে এখন মাত্র শুধু জোহরের, উদাহরণস্বরূপ শুধু জোহরের ফরজটা পড়তে পারবে, এই সময়টা তার কি আছে, হাতে আছে। উদাহরণস্বরূপ 8 মিনিট আছে, কয় মিনিট আছে, 8 মিনিট সময়
হাতে আছে এটা। সুন্নত তরিকায় নামাজটা পড়তে গেলে পুরোপুরি 8 মিনিট এরকম নামাজটা কি হবে না, আদায় হবে না। কয় জোহরের সময় তো জোহর নামাজ নির্দিষ্ট, কোন নামাজ পড়তেছে নির্দিষ্ট করা কি জরুরি। জরুরি। কয় অক্ত যদি কি যায়, এটা কইমও যায়, এই জায়গায় নির্দিষ্ট করাটা সাকেত হয়ে যাবে না। কারণ এই 8 মিনিটে তো জোহর নামাজ না পড়ে সে অন্য নামাজও পড়তে পারে। জি। কি পড়তে পারে? পড়তে হবে। অন্য নামাজও পড়তে পারে। কথা কি বুঝে আসতেছে? ওয়ালা ইয়াসকুতু তাইন ফি সালাত লিযায়কিল ওয়াক্তি লিআন্না সাআতা বাকিয়াতুন বিমানা আন্নাহু লাউ শারআ মুতানাফফিলান সাহহা। কথা বুঝে আসতেছে? কয় নামাজের অক্ত জি। সংকীর্ণ থাকার সময়ও সুনির্দিষ্ট করে নিয়ত করার হুকুম স্থগিত হবে না। কারণ তখনও এই অর্থে অন্য নামাজ এই সময় অন্য নামাজের অবকাশ থাকে যে যদি তখন কোনো নফল নামাজ শুরু করে দেয় তাহলে এটা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। যদিও ওই সময় ফরজ বাদ দিয়ে নফলের নিয়ত করা কি হারাম, ওয়াইনকার হারাম। কথা কি বুঝাইতেছে? এই জন্য এই সময় কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। জয়কে অক্তের সময় কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। তাই সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আল আসবা ওয়ান নাজায়ের উদাহরণগুলো যদি পড়ি তাহলে অনেক মাসালা কি হয়ে যাচ্ছে, নামাজ রোজার হজের অনেক মাসালা হল হয়ে যাচ্ছে উসুল ভিত্তিক জি। আলোচনা। তো ওয়ালা ইয়াতাআইয়ানু জুজউন মিন আজজাইল ওয়াক্তি বিতাআইনিল আবদি কাওলান। এখানে একটা কথা বলতেছে, বান্দার পক্ষ থেকে মৌখিকভাবে নামাজের ওয়াক্তের অংশসমূহের মধ্যে থেকে কোনো অংশকে সংশ্লিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট করে নেওয়ার দ্বারা কি হয় না, নির্দিষ্ট হয় না। এই মাহাবুর রফিকুর রহমান মাহাদি নিয়ত করছে আজকে আমি কি করব, ঠিক 1টা বাজে আমি জোহরের নামাজটা পড়বো। মৌখিকভাবে সে কি করছে, নির্দিষ্ট করছে। কই তার এই নির্দিষ্ট করলে এখানে কি হয়ে যাবো না, নির্দিষ্ট হয়ে যাবে না। ইন্নামা তাআইয়ানু বিফিআলিহি, এটা তো নির্দিষ্ট হবে তার কর্মের মাধ্যমে, নামাজ শুরু করার মাধ্যমে নির্দিষ্ট হবে। কথা কি বুঝে? যেই সময় সে নামাজ শুরু করলো তাহলে বুঝতে হবে যে সে কি করে, যে নিয়তে জোহর নিয়তে শুরু করলো 2টা বাজে, তাহলে তখন জোহরের নামাজ কি হইলো, এই সময় নির্দিষ্ট হইলো। আগে থেকে সময় নির্দিষ্ট করলে ওই সময় কি হবে না, নির্দিষ্ট হবে না। এটা কি মসজিদ পাইছো, যে সভাপতি জায়নামাজ ওই জায়গায় রাইখে আইছে, ওই জায়গায় তার জন্য কি নির্দিষ্ট। হ্যাঁ, তাও তো শরীয়তে কি কয়, এরও নির্দিষ্ট না। কেউ যদি আগে যায় আর যদি কে জায়নামাজ ফালায় দেয়, ওই জায়গায় দাঁড়ায় যায়, তার অধিকার আছে। তার কি আছে, অধিকার আছে। হ্যাঁ ভাই, তুমি আসো না নাই কি, ঠিক আছে। হ্যাঁ, তো পুরোপুরি ছিল না তো, পুরোপুরি ছিল না না। হ্যাঁ, যে আগে যেগুলো কই রাইছে না একটু আগে, এগুলো কি করতেছে, এগুলোর কিছু তাসাউর করতেছে, এই জন্য হাইউলার মতন হয়ে গেছে। আচ্ছা, ইন্নামা ইয়াতাআইয়ানু বিফিলিহি কাল হানিসি ফিল ইয়ামিন। কিরে, কাল হানিসি যেমন কসম ভঙ্গকারী, কসমের কাফারা আদায়ের পদ্ধতি সময়ের কোনো একটি নির্দিষ্ট হয়ে যায় না। ঠিক আছে, কাল হানেসি ফিল ইয়ামিন। ওই মিয়া, ওয়ালা তাআইয়ানু ওয়াহিদুন মিন খিসালিল কাফারাতি ইল্লা ফি জিমনি ফেলিহি। হ্যাঁ, তবে তা আদায়ের মাধ্যমে কি, ফেলের জিমেনে ফেলের এর আদায়ের মাধ্যমে কি হয়, নির্দিষ্ট হয়। ওই মিয়া, রফিকুর রহমান মাহাদি একটা কসম খাইছিল, সে কসম অনুযায়ী সে কি হয়েছে, হানেস হয়েছে। সে কসম খাইছে কি, না না আমি এ বছর শেষ আর কি করবো না, বাড়িতে আর যাবো না।
ঠিক আছে? কারণ যে লম্বা সময় কাটাইছি, এরপর আর বাড়ি যাওয়ার কোনো কি নাই। কসম খাইছে হুজুর আমি আর যাবো না। ঠিক না? কসম খাইছেন না খাও নাই? এবারে অনেকে খাইতাম না। ঠিক আছে, মনে করলাম যে কসম খাইছে আব্দুল্লাহ। ঠিক আছে, এই কসমের কাফারা কি? হয়তো একটা গোলাম আজাদ করে দিবে, নাহলে 10 জন মিসকিন কি করে দিবে, খাওয়াই দিবে, নাহলে 3 দিন সে কি করে রাখবে, রোজা রাখবে। এখন নিয়ত করছে যে গোলাম তো নাই, 10 জন মিসকিনকে খাওয়াতে টাকা দেবো, সুতরাং টাকা খরচ করা যাবে না। এবার সে আব্দুল্লাহ কি করছে, নিয়ত করছে আমি কি রাখবো, 3টা রোজা রাখবো। কিন্তু এই 3টা রোজা রাখবো, এই যে এই নিয়তের মাধ্যমে এটা কি হয়ে যায় নাই, কসমের কাফারা নির্দিষ্ট হয়ে যায় নাই। এটা নির্দিষ্ট করতে হলে কি লাগবো, ফেল লাগবো। এই জন্য যদি রোজার কাজ শুরু করে দেয়, তখন এটা নির্দিষ্ট হবে, শুরু করার আগ পর্যন্ত কি হবে না, নির্দিষ্ট হবে না। এখন যদি মনে করো রোজা শুরু করার আগে যদি কি করে ফেলে, আবার 10 জন মিসকিনকে খাওয়াই দেয়, তারপর তার কাফারা কে দেবে গা, আদায় হয়ে যাবে। কি কয়, কথা কি বুঝাইছে? হুম। এখন আরেকটা মাসালা নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, এতক্ষণ যা আলোচনা করলাম, এটা কি বক্তিয়া এবাদতের আলোচনা ছিল, কি ছিল এটা, হাজা ফিল আদা। এতক্ষণ যা আলোচনা করা হইল, এই পর্যন্ত আদা তথা অক্তিয়া এবাদতের আলোচনা ছিল। হ্যাঁ, কোন আবাদত, ঠিক না? নামাজও এটা অক্তিয়া আবাদত। কি, রমজানের রোজা রাখাও এটা কি, অক্তিয়া। রমজান মাস এটা একটা অক্ত না, সময় না? আবার হজ যেটা মুশকিল নাকি, এটাও কি অক্তিয়া আবাদত। এখন অক্তিয়া আবাদত নিয়ে আলোচনা ছিল। এবার ও আম্মা ফিল কাজা, এবার কি, যদি কাজা নামাজ কাজা হয়ে গেছে, কাজা নামাজ আদায় করে, অথবা কি রমজানের রোজা কাজা হয়েছে, এখন কাজা আদায় করে, হজ কি হয়েছে গা, কাজা হয়ে গেছে, যে কোনো কারণে হজ কি হয়েছে গা, ভঙ্গ হয়ে গেছে গা, আবার আদায় করতে হবে না? কথা কয় না। কোন ব্যক্তি যদি হজের বছরে হজে যায় আরাফার ময়দানে উপস্থিত হইতে পারল না যে কোনো কারণে, এভাবে মাসলা হইল, সে সুস্থ হোক অসুস্থ হোক, অ্যাম্বুলেন্সের মাধ্যমে যদি তার কি বডিটা যদি কি যায়, আরাফার ময়দানে যায়, তাহলে ওই বছরের হজ তার আদায় হয়ে যাবে। হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফা, কি, আরাফার ময়দানে অবস্থান করার নামই হচ্ছে কি, হজ। কথা কি বুঝে আসতেছে? হুম। সাথী ভাইরা আছে না নাই? জি আলহামদুলিল্লাহ আছি। আছে আছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষার কথা কি স্মরণ আছে? জি আলহামদুলিল্লাহ মনে কবে আছে। থেকে পরীক্ষা শুরু হইব? 18 তারিখে। ওই কোনো তো আলামত পাই না। হুম। হ্যাঁ। উস্তাদ, যে না অর্থনৈতিক যে পরীক্ষাটা হবে, লা- না অনলাইনে পাইতেছি না অফলাইনে পাইতেছি, আল্লাহ আকবার। কোনো আলামত তো দেখতেছি না, ঘটনা কি? জি শামসুল হক ভাই। হুম। যে উস্তাদ যে যে কি বললেন, অর্থনীতি, অর্থনীতি যতটুক পড়ানো হয়েছে এই বছর, অতটুকুর মধ্যে প্রশ্ন হবে, অতটুকুর মধ্যে কি দিতে হবে, জবাব দিতে হবে। তার মানে হইলো অর্থনীতি যতটুক ক্লাস করছে আমাদের কি একদিনের ক্লাস। যে আমরা তো উস্তাদ যে প্রতিদিন 4টা কি করি, 4টা ঘন্টা করি, এই 4টা ঘন্টার মধ্যে বা 3টা ঘন্টা করি, কতটুক সময়, 1 মিনিট, 100, 120 মিনিট, ঠিক না? হয়তো দেখা যাবে অর্থনীতির মধ্যে পুরা 7টা
ক্লাসের মধ্যে 120 মিনিট হয়েছে কিনা আমার সন্দেহ আছে। হইতেও পারে। কে হয়েছে কিনা? হইছে, কোনা হইছে, হ্যাঁ 3 ঘন্টা হইছে না, হইছে বলো। হুম। হয়তো উর্দু ধরলাম যে কি, যে দুই 160 মিনিট হয়েছে, 80 80 100 কি 160 মিনিটে যা পড়ানো হয়েছে, উদাহরণস্বরূপ 160 মিনিটে 7টা ঘন্টা হয়েছে। কয়টা ঘন্টা হয়েছে? 7টা। এখান থেকেই প্রশ্ন হবে, এখান থেকে কি দিতে হবে? জবাব দিতে হবে। আর যদি বাহির উস্তাদ জি থেকে, আমরা আর যদি বাহির থেকে প্রশ্ন করেই ফেলে কোনো সমস্যা নাই, কারণ আমাদের আগে থেকেই দেওয়া আছে যেটা কি করবে, মাজাল্লাতুল আহকামুল আদলিয়া, এটা দর্শে পড়ানো হবে। আর বাকি এর সাথে অন্য অন্য কিতাব এগুলো মোতালার মধ্যে রাখতে হবে। তাহলে মোতালার রাখতে হবে। তো মোতালার পরীক্ষা নিতে হইব না? মোতালা সে করছে কিনা, কি এজন্য যদি এই ইয়ের বাহিরেও যদি প্রশ্ন করে, তাহলে প্রশ্ন করার কি আছে, অধিকার আছে। উস্তাদ জি আমাদের পিডিএফ টা দরকার। উস্তাদ নতুন উস্তাদ জি যে পিডিএফ দেখে পড়াইছিল। বাংলা পিডিএফ। আরে ওই, হ্যাঁ যেটা দেখে পড়াইছে, মানে সামনে যেটা রাখছে, ওইটার পিডিএফ আপনাদের দরকার নেই। আপনাদের দরকার হইলো কি, আসল কিতাবের পিডিএফ, ঠিক না? আসল কোনটা? মাজাল্লাদুল আহকামিল আদলিয়া, তারপরে আর কথা কয় না, ইসলাম আর জাদিদ, মাইশাত তিজারত, উর্দুর মধ্যে আছে। এগুলো হলো কি আসল video। এখান থেকেই মোতালা কইরা সেখানে জবাব কি করতে হবে, তৈরি করতে হবে। এই জায়গায় তো তাহলে আলোচনা আপনি আছে। ক্লাস করান পরীক্ষার আগে। হুম। জি জি জি। আপনি দু একদিন ক্লাস করান ওই কিতাবটা, তাহলে আমাদের একটু ধারণাও হইলো, মানে ওই কিতাবের প্রতি। কিতাবের প্রতি ধারণা হয় নাই আগে? না না, হয়েছে তো অবশ্যই, কিন্তু আপনি পড়াইলে আর একটু ধারণা হবে। না না, এই পরীক্ষার আগে এটা আমি এখন আর পড়াবো না। যে পড়াইছে সে প্রশ্ন করবে, ঠিক আছে? তার তর্জ তরিকায় কি হবে, প্রশ্ন হবে। এবং তাকে বলা আছে যে আপনাদের যদি কি থাকে, চাহাত থাকে, ছাত্রদের পক্ষ থেকে তলব যদি থাকে, তলব থাকলে উস্তাদে কি করবে, আরো অনেকগুলো দর্শ দিবেন। এটা প্রাথমিক একটা কি আছে উস্তাদের, প্রথমে ধাপের দর্শ গেছে, দ্বিতীয় ধাপের দর্শ এখনো হয় না, তৃতীয় ধাপের দর্শ এখনো কি হয় না, আরো 2 ধাপের দর্শ বাকি আছে। কিন্তু শর্ত হইলো ছাত্রদের কি থাকা লাগবে, তলব থাকা লাগবে। ছাত্রদের বলে তলব নাই, চাহাত নাই জি। আছে না? ছাত্ররা উস্তাদের সাথে যোগাযোগ করে, উস্তাদ আমরা রেডি আছি, আপনাদের অপেক্ষা করতেছি। ওস্তাদ জি দরকার আছে এখনো দুটো দর্শ মানে দুটো ধাপের। হ্যাঁ, উস্তাদ জিকে মেসেজ দিলে রিপ্লাই দেয় না। রিপ্লাই দেয় না নাকি? জি জি, না। ও, মেসেজ করছি আমরা অনেকেই। আচ্ছা ঠিক আছে, যে করতে থাকেন ভাই। এরা অনেক সময় কিছু কিছু জিনিস আছে কি হয় না, হয় না, হ্যাঁ? हर गोरी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। এই জন্য হ হ। যেইভাবে উস্তাদের কাছে চাওয়া দরকার ছিল ওইভাবে নাকি হয় নাই, হয় নাই। চাওয়া হয় নাই। যে চাইতে পারি নাই যেভাবে চাওয়ার দরকার। হ্যাঁ, যেভাবে যা যোগাযোগ আমাদের করার দরকার এভাবে কি হয় নাই, যোগাযোগ চাওয়া হয় চাওয়া হয় নাই। নাই। হয়। এটাই বাস্তবতা। ঠিক আছে। এখন আগের মতন কি নাই, ছাত্রদের তলব নাই, কোন এলেমের এদের। চাহাত। এখন হলো আমাদের তলব হইলো সবকিছু কি পাই, গুগলে পাই, ইউটিউবে পাই, ফেসবুকে পাই। আমি যেইটা দেখতে চাই এটা আমি কি করি, দেখি।
আরে ভাই, এখন তো এইভাবে ছাত্ররা মোবাইলের মধ্যে থাকে, তার আশেপাশে দিয়ে কে যায়, কে কথা কইতেছে, তার কোনো কি নাই, খবর নাই। হ্যাঁ, ডাকাডাকিও করে, তারপরেও তার কোনো কি থাকে না, খবর থাকে না, কে ডাকতেছে, কেন ডাকতেছে। হ্যাঁ, এইভাবে ছাত্ররা কি থাকে, বড় থাকে। এরা শুধু ছোট ছাত্র না, এরা টাকা সুজা ছাত্ররা আরো বেশি থাকে। ঘটনা ক্লাসে তো শুনি যে উস্তাদের মোবাইল লয়ে যায়, এই লয়ে যায়। যদিও আমাদের অনলাইন অফলাইনের মধ্যে অনুমতি ছিল যে কি, ক্লাসের ভিডিও দেখার জন্য মোবাইল চালানো কি আছে, যায় আছে। কিন্তু তারা এই সুযোগে, তারা এখন আর কি করে না, ক্লাসের ভিডিও দেখে না। আবার দুই একজনের কমেন্ট শুধু করে কি, এইভাবে করে কমেন্টটা, শুধু রুল নাম্বার এক লিখে দিয়ে দিচ্ছে, এটা হলো কমেন্ট হইলো এটা। জি না। হ্যাঁ, যারা এগুলো করছে, শামসুল হক ভাই, নোট করেন এটাকে কমেন্ট কিনা, খালি কমেন্টের আওতায় ভুক্ত হয় কিনা, অন্তর্ভুক্ত হয় কিনা। ঠিক আছে, এই জায়গায় উদ্দেশ্য ছিল, কমান্ডের উদ্দেশ্য ছিল কি, সে 10টা যে পুরাপুরি বুঝার পরে সে কি বুঝলো, সে কতটুক বুঝলো, কতটুক বুঝলো না, এখানে এই ধরনের কমেন্ট করা লাগবে। ঠিক আছে, এখন এগুলো ভালো করে যদি এরকম কমেন্ট না করে, খালি শুধু কি করলো, কোন রকম খালি দুইটাই একটা কমেন্ট করলো, মাশাল্লাহ। আরে মাশাল্লাহ কিসের উপর মাশাল্লাহ, কেন মাশাল্লাহ? জি ঠিক আছে, শুধু রুল না। নাম্বার লেখা থুয়ে দিল। কিরে ভাই, রুল নাম্বার লেখলো, ঘটনা কি? উস্তাদে কি রিপ্লাই দিবে তার কথার? জি। হ্যাঁ, ও ও সে সে হাজিরা দিল আর কি। আচ্ছা, সে একটা কি দিল, হাজিরা দিলে। ওস্তাদ জি, এই জন্য সামনে থেকে যে আসল যে মাকসাদ ছিল কমান্ডের, ঠিক আছে, সে কতটুকু বুঝলো কি বুঝলো না, কোন জায়গায় বুঝলো না, ঠিক আছে, ওইটা সে কমেন্টের মধ্যে লিখবে যে হুজুর এই জায়গাটা আমি ঠিক হয় নাই, এই মা এই এই পড়াটা আমি বুঝলাম না। তখন উস্তাদে কি করবে, আবার তাকে বুঝাইবে, তাকরার শুরু। ঠিক আছে, তুমি বুঝলে না, এই আবার এক বুঝাই। বছর, বছরের শেষে এখন কমেন্টের উদ্দেশ্য আমাদের বুঝে এসছে, মানে কিভাবে কমেন্ট করতে হয়। হাবিবুল্লাহ ভাই, বুঝা আসছে? খালি নাম্বার লিখে দিয়ে দিলেন, আমার 1 নাম্বার রুল, 2 নাম্বার রুল। ভাই। হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট করতেছে এরা। এরা ফেসবুক ওয়ালারা কি বুঝবে, ইউটিউব ওয়ালারা কি বুঝবে, কিরে এক কি আবার। রুল নং 1। হ্যাঁ, এই রুল লং একে কি হয়েছে এই জায়গায়, এই কমেন্টের মানেটা কি হইল? নাম্বার পাওয়ার এটা। ঠিক আছে। ওস্তাদ জি, হ্যাঁ, একটা মজার একটা গল্প বলি 1 মিনিটে। যে আপনার ভিডিওতে তো নাম্বার দেয়, আমি কিছু ভাইকে বলছি, ভাই আমি একটা ভিডিও ছাড়ছি, এই ভিডিওর ভিতরে লাইক কমেন্ট করলে আমার একটু উপকার হতো। আমি কিছু বাইরে দিছি, ভাই দেখি বলা নাম লেখা ওই জায়গায় রুলও লেখা দিছে, মানে আমার কমেন্টের ভিতরে, আমার পোস্টের ভিতরেও। না, ওইটা আপনাকে নির্দিষ্ট করছে, যে এটা ভালো করছে, যে আপনার ছাত্র ভাইয়েরা তার রুল নাম্বার এত তাকে চিনার জন্য। কারণ এরকম তো হইতে পারে যে একই নাম একাধিক ছাত্র আছে। আমার রুল নাম্বার দেওয়ার উদ্দেশ্য এটাও একটা ছিল, রুল নাম্বার লাগবে কেন, মানে একই ছাত্র কি একাধিক নাম আছে, আবার দেখা যায় এক একজনে এক এক নাম দিয়ে ঢুকে, এক এক আইডিতে ঢুকে, তো ওই আইডি দ্বারা নির্দিষ্ট করা যায় না এই ছেলেটা কে। এই জন্য রুল নাম্বার বললে আমরা সহজে বুঝে ফেলবো যে হ্যাঁ, এত নাম্বার রুল নাম্বারে সে কি করছে, এই কথাটা আমাদের কমেন্ট করছে, আমরা তার কি দিব, কমেন্টের জবাব দিব। কিন্তু আমি কি জবাব দিব, রুল নাম্বার 1 লিখলো, 2 নাম্বার 2 লিখলো, শুধু এই দুটো লেখা ছুঁয়ে দিল, আমি কি জবাব দিব তারে? আর আমি কি বুঝবো সে এটা পড়ছে, এই ভিডিওটা দেখছে, আমি বুঝবো কিভাবে? না, ওদের দুইটা শুধু 1 লেখা ছুঁয়ে দিছে খালাস, আর বাকি এবার অন্য
ফেসবুকে ঢুকে সে কাজ শুরু করছে। আমি বুঝবো কিভাবে সে ভিডিওটা দেখছে কিছু? যাই হোক। আরেকটা বিষয় যে যে ছাত্র ভাইয়েরা ক্লাস করে ওনারাই ভিডিও দেখে, বাকিরা ভিডিও দেখে না। আর যখন বলা হয় যে কমেন্টারি করা হবে, গণনা করা হবে, তখন দেখি যেদিন বলা হয় ওই দিন সবাই শুধু পোস্টের ভিতরে যায় মাশাআল্লাহ সুবহানাল্লাহ এগুলো দেখাইছে পরে, এমনিতে ভিডিও ভিডিও দেখে না। কিন্তু যখন যে বলা হয় কমেন্টের জন্য নাম্বার দেওয়া হবে, শুধু তখন যাইয়া লাইক কমেন্ট করে। এখন হ্যাঁ, এটা কিভাবে ঠিক আছে। এই যাই হোক, এই যারা মাশাল্লাহ সুবহানাল্লাহ লেখছে এদের ব্যাপারে চূড়ান্ত কথা হইল, ঠিক আছে, তে নাইমার চেয়ে কে কারা? কানামা ভালো। তা তো চেহারা তো কোন রকম কি করছে, ওই তা করছে। ঢুকছে, ঢুকে হইলো 5 সেকেন্ডে সে কি হয়েছে গা, বের হয়ে গেছে। আর কিছু যে আছে একেবারে গাফেল, হ্যাঁ ঢুকও নাই। বন্ধ। তাহলে এগুলোর মধ্যে একটু কি করতে হবে, পার্থক্য করতে হবে। তারপরও কারা সুন্দরভাবে কমেন্ট করছে, কারা কমেন্ট বোঝা যায় যে হ্যাঁ এটা পড়ছে সে। পড়ার পরে কমেন্ট করলে এক ধরনের বিষয়, কমেন্টটা হবে আলাদা ধরনের। আর না পড়া কমেন্ট করলে এটা বোঝা যাবে যে সে কি করছে, না পড়া কমেন্ট করছে, ভিডিও না দেখে কি করছে, কমেন্ট করছে। শুধু কমেন্টের ঘরে যায়, হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তারপর এগুলো আবার অবশ্যই এই পরীক্ষার মধ্যে কি করা হবে, 20 নাম্বার যে দেওয়া হয়েছে, এগুলো সমস্ত কিছু বিবেচনা করেই তাকে কি দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে। ঢালাও ভাবে 20 নাম্বার তাকে দেওয়া হবে না। জি। আর যারা নাকি ঢুকেই নাই তারা তো আগে থেকে কি সাখের, এ প্রশ্নই আসে না সেই 20 নাম্বার সে থেকে 1 নাম্বার সে পাবে। আবার কিছু ছাত্র ভাই আছে যে আমাদের মার কাছে পড়ে ঠিক আছে, কিন্তু কখন ক্লাস হয়, কোন জায়গায় ভিডিও ছাড়ে, এগুলো সম্পর্কে তারা কোনো কিছু জানে না। যে কখন পরীক্ষা হয়, শুধু তাদের নিয়ত যে ভর্তি হয়েছি আর বছর শেষে পাকড়ি দিব, আর বার্ষিক পরীক্ষার সময় সব পরীক্ষা দিয়ে ফেলবো, মানে ওনাদের নিয়ত হলো এটা। কিন্তু কখন ক্লাস হইতেছে, কোন উস্তাদে ক্লাস করতেছে, এমনও ছাত্র আছে যে কোন উস্তাদে ক্লাস করতেছে সরাসরি তারা দেখাও নাই, যে আপনি যে ক্লাস করতেছেন, এমনও ছাত্র আছে কিছু। এই তাদের শামসুল ব্যাপারে ভাই, কি বলেন? অনেক জি ছাত্র ভাই। আছে জীবনে ঢোকেও নাই, জীবনে ক্লাসে ঢোকেও নাই, পড়েও নাই, ক্লাস করায় কোন কিতাব পড়ায়। একজনকে আমি ফোন দিলাম, কই ভাই আমি পরীক্ষা দিব না, আমি কোনদিন ক্লাস করে নেই, বুঝি না কিছু না। এই অবস্থা অনেক ছাত্ররা আছে। আরেক ভাই আমারে বলতেছে যে এই ভাই শামসুল হক ভাই, সরহে উপদে রসপুর মুফতিতে শুরু হয়েছিল, এটা কি শেষ হয়েছে? এক একজন এক এক রকম কথা। আচ্ছা, আছে গাফেল আছে। হ্যাঁ, এটা কেমতের আলামত। এরা তো হে দুনিয়ার শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত এই দল থাকবে। কি, এই দল থাকবে, গাফেলের দল।